আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি ইউএসের নিউ মেক্সিকো ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড টেকনোলজি থেকে একজন সুপারভাইজার ম্যানেজ করেছিলাম এবং এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছিলাম। সুপারভাইজার ম্যানেজ করার জন্য এই ইউনিভার্সিটিতে আমার রিসার্চ ইন্টারেস্ট এবং রিসার্চ ওয়ার্কের উপর বেস্ট করে যতজন পটেনশিয়াল সুপারভাইজার ছিল আমি সবাইকে ইমেল করেছিলাম, বাট সবার কাছ থেকে আমি পজিটিভ রিপ্লাই পাইনি। একজন সুপারভাইজার আমাকে পজিটিভ রিপ্লাই দিয়েছিল। ওই সুপারভাইজারকে ইমেল করার আগে প্রথমেই আমি তার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ওয়েবসাইট, তার একটা ল্যাবরেটরি ওয়েবসাইট ছিল, তার ল্যাবরেটরি ওয়েবসাইট এবং তার পাবলিকেশন সম্পর্কে বিস্তারিত আইডিয়া নেওয়ার জন্য তার গুগল স্কলার প্রোফাইলটা ভালো করে চেক করেছিলাম। তখন তার একটা রিসার্চ প্রজেক্ট রানিং ছিল, ওই প্রজেক্ট সম্পর্কে আমি বিস্তারিত আইডিয়া পাই তার ল্যাবরেটরি ওয়েবসাইট থেকে। ওই প্রজেক্টটা আমার ব্যাচেলার্সের যে থিসিস পেপার ছিল এবং আমার 3টা পাবলিকেশন ছিল, এই থিসিস এবং পাবলিকেশনসের সাথে ম্যাচ করেছিল। আমি মূলত ওই রিসার্চ প্রজেক্টটা হাইলাইট করেই তাকে ইমেল করেছিলাম। ওই রিসার্চ প্রজেক্টে আমি কেন ইন্টারেস্টেড এবং ওই রিসার্চ প্রজেক্টে কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে বা যে স্কিলগুলো লাগে ওই রিলেটেড আমার কি এক্সপিরিয়েন্স আছে, এইগুলো আমি ইমেল বডিতে সুন্দর করে ফুটিয়ে তুলেছিলাম। পাশাপাশি তার রিসার্চ প্রজেক্ট রিলেটেড আমার যে ব্যাচেলার্সের থিসিস ছিল এবং আমার যে 3টা পাবলিকেশন ছিল এইগুলো আমি ভালো করে হাইলাইট করেছিলাম। তো তাকে ইমেল করার 5 থেকে 7 দিন পর আমাকে একটা রিপ্লাই করে এবং রিপ্লাইতে আমাকে উনি একটা ইন্টারভিউর জন্য কল করে। তো আমি তার সাথে ইন্টারভিউতে বসি। ইন্টারভিউতে উনি আমার ব্যাচেলার্সের থিসিস সম্পর্কে অনেক কিছু জেনেছিল, পাশাপাশি আমার পাবলিকেশন সম্পর্কেও বেশ কিছু আইডিয়া নিয়েছিল এবং উনি আমাকে একটা টাস্ক দিয়েছিল। টাস্কটা ছিল 8টা পেপার পড়ে আমাকে 2 পেজের একটা সামারি করতে হবে এবং আমাকে 7 দিনের একটা সময় দিয়েছিল। তো আমি নির্দিষ্ট টাইমের মধ্যেই পেপারগুলো ভালো করে পড়ে 2 পেজের একটা সামারি করে আমি তাকে সাবমিট করি। সাবমিট করার পর উনি আমাকে আরেকটা মিটিংয়ের জন্য কল করে। ওই মিটিংয়েই মূলত উনি আমাকে কনফার্ম করেন যে উনি আমার মাস্টার্স প্রোগ্রামে সুপারভাইজার হিসেবে থাকবেন। পাশাপাশি উনি আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অফার করেন এবং এই 2টা অ্যাসিস্ট্যান্টশিপ পেলে আমি কত টাকা পাবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মিটিংয়ের শেষে উনি আমাকে ইউনিভার্সিটিতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে বলেন। তো আমিও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। অ্যাপ্লিকেশন করার সময় আমার 2টা রাইটিং সাবমিট করতে হয়েছিল, একটা ছিল পার্সোনাল স্টেটমেন্ট এবং আরেকটা ছিল এসে। তো এই 2টা রাইটিংও আমি ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন ফলো করে খুব সুন্দর করে লিখেছিলাম এবং রাইটিংটা লেখার পরে আমি সুপারভাইজারকে ইমেল করেছিলাম ফিডব্যাক নেওয়ার জন্য। উনিও ফিডব্যাক দিয়েছিল। ওনার ফিডব্যাক অনুযায়ী আমি রাইটিংটা আপডেট করি এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিই। তো অফার লেটারের ডিসিশন পেতে আমার প্রায় 2 থেকে আড়াই মাস সময় লেগেছিল। এই 2 থেকে আড়াই মাস আমি কন্টিনিউয়াসলি সুপারভাইজারের সাথে কমিউনিকেশন করে গিয়েছিলাম। আমার রেজাল্টের আপডেটটা আমি তাকে জানাচ্ছিলাম। পাশাপাশি আমি তার রিসার্চ প্রজেক্টগুলো পড়তেছিলাম, তার যে পাবলিকেশনসগুলো আমার রিসার্চ ওয়ার্কের সাথে যায় ওইগুলো পড়ে আমি তাকে ফিডব্যাক দিচ্ছিলাম। এমনকি তার আন্ডারে ভলান্টিয়ার হওয়ার জন্য আমি তাকে অফার করেছিলাম। সে তখন যে রিসার্চ প্রজেক্টটাতে কাজ করতো ওই প্রজেক্টটাতে আমি তাকে ভলান্টিয়ার হিসেবে কাজ করে দেওয়ার একটা অফার দিয়েছিলাম। ফাইনালি 2 থেকে আড়াই মাস পর ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ সহ আমার অফার লেটারটা চলে আসে। এইভাবে আমি ইউএসের নিউ মেক্সিকো ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড টেকনোলজিতে একজন সুপারভাইজার ম্যানেজ করেছিলাম এবং এই ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছিলাম। তবে ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।